কলিযুগ শেষের পথে। আপনারা ভাবছেন কথাটা কি বলছি? হ্যাঁ বন্ধুরা, কলিযুগ ধ্বংসের পথে, শেষের পথে অবতীর্ণ হয়েছে। কারণ এই কারণেই বলছি, আপনারা ভিডিওটা সম্পূর্ণ শুনতে থাকুন। একটা সময় ছিল যখন কুরুক্ষেত্র যুদ্ধের শেষ হলো, পাণ্ডবরা হস্তিনাপুরে নিশ্চিন্তে তারা নিজেদের শাসন প্রশাসন রাজত্ব কায়েম করছিলেন। কিন্তু তথাপি যুধিষ্ঠির, তার মন বড়ই বিচলিত ছিল। কারণ তিনি বুঝতে চাইছিলেন, তিনি জানতে চাইছিলেন যে কেন এরকম কলিযুগ এবার আসবে, কলিযুগের মানুষরা কেমন হবে, তার চালচলন চরিত্র কেমন হবে এবং কলিযুগ শেষ কিভাবে হবে, এই নিয়ে চিন্তাগ্রস্ত থাকছিলেন সবসময়। কারণ এরপরেই কলিযুগের আরম্ভ হবে। তো এই চিন্তা করতে করতে আরও চারো ভাই দেখলেন যে দাদা কেন এত চিন্তা করছেন, আমরা তো বেশ সুখে শান্তিতে আছি, রাজত্ব ভালো চলছে, রাজত্ব হচ্ছে ঠিকঠাক। তারা জিজ্ঞেস করলেন, দাদা এরকম কেন কেন চিন্তা করছো, তুমি দুশ্চিন্তা কেন করছো? তো বললো, দেখো আমার মনে এই প্রশ্ন আছে, এবার তো আমরা যে রাজত্ব করছি এরপরই কলিযুগ আসছে, তো কেমন হবে, কিভাবে হবে, কেমন হবে, শেষ হবে, শেষ সম্বন্ধে আমার মাথায় একটা চিন্তা সবসময় ঘুরছে, তাই আমি চিন্তিত। তো চলো সবাই মিলে তাহলে আমাদের সেই বন্ধু, সেই সখা কৃষ্ণের কাছেই যাই, তিনি এই উত্তর ভালোভাবে দিতে পারবেন, অন্যথা কেউ পারবে না। যেই বলা সেই কাজ, তারা সবাই মিলে চলে গেলেন ভগবান কৃষ্ণের কাছে। এবং কৃষ্ণ তাদেরকে উত্তর দিচ্ছেন। কিভাবে দিচ্ছে দেখুন। মুচকি হেসে যখন কথাগুলো শুনছেন, যুধিষ্ঠির বলছেন, তখন উত্তর দিচ্ছেন কৃষ্ণ যে দেখো, আমি উত্তর তো তোমাদেরকে ডাইরেক্টলি দিতে পারি, কিন্তু কথা হচ্ছে যে আমি ডাইরেক্টলি দিলে তোমরা ভালোভাবে বুঝবে না, তো তোমাদেরকে একটা কাজ করতে পারবে, তারপরে আমি তার উত্তর দেবো। বলছে, হ্যাঁ বলুন, কি কাজ করতে হবে ভগবান, আপনি বলুন। তো বললো, দেখো তোমরা চার ভাই, যুধিষ্ঠির বাদ দিয়ে তোমরা চার ভাই, চার দিকে যতদূর চোখ যায় চলে যাবে, এবং যতক্ষণ না কোনো একটা বিশেষ তোমাদের চোখে কিছু পড়ছে, ততক্ষণ তোমরা ফিরে আসবে না। যেমন বলা তেমন কাজ, চার ভাই চারিদিক সাথে চলে গেলেন, চারিদিকে যেতেই থাকে। কিছুদিন পর তারা সবাই ঘুরে আসে। ঘুরে এসে একে একে সবাই নিজের নিজের গল্প বলে। প্রথমেই ভীম বলছেন যে, হে ভগবান, হে কৃষ্ণ, হে সখা, 5টি আমি কুয়ো দেখলাম যেতে যেতে, তার মধ্যে আমাকে এটাই বেশি গুরুত্বপূর্ণ মনে হলো, যেটা চোখে ধরলো আমার, সেটা হচ্ছে 5টা কুয়ো দেখলাম, যাকে আমরা ইন্দারা বলি। তো 4টা ইন্দারা থেকে অফুরন্ত জল, জল যেন উপচে পড়ছে, নিচে পড়ছে, কিন্তু তারই মধ্যেখানে একটা কুয়ো রয়েছে, সেখানে একদম জল নেই, শুকিয়ে গেছে, ওখানে একদম বসে গেছে, এবং 4টা কুয়ো অথই জলে ভরপুর। এটা কেন? ওখানে তো 4টা জলের মধ্যে ওই একটা কুয়ো ওই জলটা গড়িয়ে ঢুকতে পারতো, কিন্তু ঢুকছে না। কৃষ্ণ উত্তর দিচ্ছে, হ্যাঁ কলিযুগে এমনই হবে যে ধনীরা নিজেকে এত নিজেদের জন্য ধন অপচয় করবে, চারিদিকে লুটাবে, যেটা বলি না, লুটাবে, অর্থাৎ নিজেদের আনন্দ সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যা খুশি তারা তাই করবে, প্রচুর অর্থ উঠবে, কিন্তু তারই কোনো যদি নিজস্ব আত্মীয় থাকে বা পাশের বাড়ির কোনো আত্মীয় থাকে, কোনো মানুষজন থাকে, না খেয়ে মরতে যদি বসে, তাও কিন্তু তারা তাকে দেখবে না। এই যে দেখবে না, এত প্রাচুর্য রয়েছে, তা সত্ত্বেও তাকে একটু হেল্প করবে না। কলিযুগের মানুষ কিন্তু এমনই হবে। তুমি বুঝতে পারছো কলিযুগ কেমন হবে? ঠিক এই কথাটা শেষ হতে হতেই অর্জুন বলছে, আমিও একটা কিন্তু দারুণ জিনিস দেখলাম ভগবান। সে কীরকম? তুমি কি দেখলে? না, দেখলাম একটা কোকিল এত সুন্দর গান গাইছে, এত সুন্দর তার গলা, এবং তা সত্ত্বেও কিন্তু সে একটা খরগোশের মাংস গান গাইতে গাইতে সে খাচ্ছে। কি ধরনের, মানে একদম অদ্ভুত না? এত সুন্দর একটা পাখি, এত সুন্দর একটা মিষ্ঠ গলা, সেই গলা দিয়ে, সেই মুখ দিয়ে কিনা একটা জীবন্ত খরগোশের মাংস খাচ্ছে। এইটা আমার বোধগম্য হলো না। কৃষ্ণ বলছে, হ্যাঁ ঠিক, এই কলিযুগে এমন অনেক মানুষ পাবে, বলতে পারো 90% মানুষ পাবে, যারা ওপরে অর্থাৎ বাহিরের চরিত্রে ধার্মিক, জ্ঞানী, গুণী, দানী সব মনে হবে, মুখে 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 মিষ্টি কথা বলবে, কিন্তু তারা অন্তর্জগতে তারা ঘৃণ্য কাজ, যত ঘৃণ্য কাজে তারা সব করবে, তারা অত্যন্ত জঘন্য হবে এবং নিষ্ঠুর হবে। এটাই কলিযুগের মানুষের চরিত্র হবে। যেই শেষ হলো, নকুল বলছে, আমি দেখলাম ভগবান যে একটা বাছুরকে তার মা চাটছে, এবং চাটতে চাটতে এত চাটছে যে সে বাছুরটা শরীর থেকে রক্ত ফুটে আসছে, তা সত্ত্বেও তার মা অর্থাৎ গাভীটি চাটা বন্ধ করছে না। এটা আমার বোধগম্য হলো না। এমন তো মায়া হতে পারে না, এমন তো মা হতে পারে না। ভগবান বলছেন, কলিযুগে মারা অর্থাৎ সন্তানকে পিতামাতা বা মাতা এত আদর যত্ন করবে, অর্থাৎ এই আদর যত্ন করার জন্য ভালো মন্দ তাকে জ্ঞান দিতে পারবে না,
তাকে স্বার্থপর, তাকে নিষ্ঠুর করে ফেলবে এবং সেই ভালোবাসা এত ভালোবাসা দেখাবে যার জন্য ছেলে তার নিজস্ব ক্ষতি করে বসলেও তাতেও কিছু যায় আসে না। অর্থাৎ তাদেরকে অধঃপতনে তার মা বাবারাই ঠেলে দেবে ভালোবাসার কারণে, অতিরিক্ত ভালোবাসার কারণে। তাদেরকে ভালো মন্দ বিচার করার কোনো পাঠ তারা দিতে পারবে না, ধার্মিক পাঠ তারা দেবে না, অর্থাৎ নিজস্বতা ছাড়া কিছু তাদেরকে বুঝাবে না। যেমন কিনা ওই বাছুরটাকে গাভী চাটতে চাটতে তার রক্ত বেরিয়ে গেল বাছুরটার জন্য, তার মায়ের কিছু হচ্ছে না। এখানেও তাই হবে, তারা অজান্তেই এত ভালোবাসা বাচ্চাদেরকে দেবে যে সেই ছেলে নিষ্ঠুর হবে, ভালো হবে না, মানে অমানবিক হবে, অমানুষ তৈরি হবে। তা সত্ত্বেও তার মা বাবার ভালোবাসা তার থেকে কমবে না, অর্থাৎ তাকে শাসন করতে পারবে না। কলিযুগের মা বাবারা এমনই হবেন। যেই নকুলের বলা শেষ হলো সেই আরম্ভ হলো সহদেব। হ্যাঁ ভগবান, আমিও একটা কিন্তু দৃশ্য, দারুণ দৃশ্য দেখলাম, এটা আমার বোধগম্য হলো না। কি দৃশ্য দেখলেন? বলছি, একটা পাহাড় থেকে বিরাট আকারের একটা পাথর নিচের দিকে পড়তে পড়তে আসছে, অনেক বড় বড় গাছ রয়েছে, তাকে আটকাতে পারছে না। ঠিক একটা জায়গায় এসে একটা ছোট গাছ বা তরুলতা বললেও কম হয়, ওই ধরনের একটা গাছ, ছোট গাছ, তাকে আটকে দিল। কি করে সম্ভব আমি এটা বুঝতে পারলাম না। ঠিক তাই ভগবান বলছে, দেখো, অর্থাৎ কলিযুগে মানুষের চরিত্রের অবনতি বা অধোগতি এতটাই হবে, ঠিক ওই পাহাড়ের মতো, পাহাড় থেকে যে পাথরটা পড়ছে পড়তেই থাকবে, পড়তেই থাকবে, অবনতি হতেই থাকবে, হতেই থাকবে, ধন দৌলত তাকে আর উঠাতে পারবে না। একমাত্র উপায় ওই ছোট্ট গাছের মতোই, যিনি এই কলিযুগে শুধুমাত্র হরিনাম করবে বা বাবা নাম কেবলম এই কীর্তনই করবে, কীর্তন মহিমাই কলিযুগে সর্বশ্রেষ্ঠ হবে। যারা ব্রহ্ম সাধনা করবে, কিছু সংখ্যক মানুষ, 10% মানুষ কলিযুগে থাকবে যারা কিনা ব্রহ্ম সাধনা করবে, হরিনাম কীর্তন করবে, বাবা নাম কেবলম কীর্তন করবে এই কলিযুগে এসে, তারাই একমাত্র তাদের চরিত্র ঊর্ধ্বগতি নিয়ে যেতে পারবে, ভগবানের সঙ্গে মিলিত হতে পারবে এবং আনন্দে সুখে শান্তিতে বসবাস করবে। এই তো গেল কলিযুগ কেমন ধরনের হবে, শেষ কি করে হবে। শেষ হবার জন্য ভগবান বলছেন গরুড় পুরাণে, খুব ভালো একটা কথা বলেছেন, আপনারা সম্পূর্ণ শুনতে থাকুন, তারপরে বলবো এর কি হবে শেষ পরিণতি। বলছি, কলিযুগ কেমন হবে তার একটা সম্পূর্ণ বর্ণনা দিয়েছেন গরুড় পুরাণ অনুযায়ী পাওয়া যায়। সেটা হচ্ছে মানব চরিত্রের সম্পূর্ণ অধঃপতন হবে। কেমন? অর্থাৎ বিবেক থাকবে না, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য হিসাবে গ্রহণ করবে, ধর্ম, সদাচার, দয়া, সততা সবই হাসির খোরাকে পরিণত হবে। অর্থাৎ সদস্যরা পিতামাতারা সম্মান হারাবেন, অর্থাৎ সন্তানরা পিতামাতাকে সম্মান দেবে না। প্রেম, বন্ধুতা, সম্পর্ক এগুলি সবই স্বার্থের জন্য টিকে থাকবে। ধার্মিক শক্তির 4 ভাগের মাত্র 1 ভাগ কলিযুগে থাকবে। কেমন? সত্যযুগে ধর্ম 4 ভাগই, 4 ভাগে 4 ভাগই ছিল। ত্রেতাতে ছিল 3 ভাগ, দাপরে ছিল 2 ভাগ, কলিতে কিন্তু 1 ভাগে এসে দাঁড়াবে। 3 ভাগই কিন্তু খারাপ হয়ে যাবে, অধর্মে পরিণত হবে। ওই যে বললাম 10%। এখানে কি হবে? ধর্মটা সম্পূর্ণরূপে দুর্বল হয়ে যাবে। মন্দির পূজার যে আর্চনা করা যে স্থানগুলো থাকবে সেগুলো ভোগবাদ ও ব্যবসার কেন্দ্র হয়ে উঠবে। ব্রাহ্মণরা তাদের চরিত্র, আচার বিচার, ব্যবহার সবই হারাবে। এগুলো কলিযুগের পতনের কারণ হবে। অত্যাচার করবে, অর্থাৎ রাজনীতিতে অত্যাচার এবং বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে। কেমন? রাজারা চোরে পরিণত হবে। যারা সমাজ সংস্কারক এখনকার দিনে হবে কলিযুগে, তারাই কিনা মুখে এক কথা বলবে, কাজে এক কথা বলবে, দরিদ্র দূরীকরণের কথা বলবে, দরিদ্রকে আরো দরিদ্রে পরিণত করবে, তাদের থেকে লুটে পুটে খাবে, বিনা অর্থে কোনো কিছুই হবে না। অর্থাৎ তারা সততায় পরিপূর্ণ থাকবে না, তাদের চারিত্রিক অধঃপতন হবে, তারা নারী অর্থ ছাড়া কিছুই আর বুঝবে না। এইগুলো থাকবে এখনকার রাজনীতির যারা চালনা করবেন তাদের চরিত্র। কলিযুগের শেষ হওয়ার এটাও একটা মূল কারণ হবে। প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে আসবে, অর্থাৎ খাবার কমে আসবে, বস্ত্র, অন্ন, বাসস্থান এগুলো সব কমে আসবে। খাবার জন্য মানুষ হাহাকার করবে। নদী, বৃষ্টি, ভূমিকম্প, খরা এগুলো চলতেই থাকবে, অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয় তৈরি হবে। এগুলো চলবে, এগুলো হবে। বিবাহ বন্ধন অর্থাৎ সংস্কার যেগুলো আমাদের বলি, একে অপরের প্রতি ফেথ, অর্থাৎ তাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে না, চরিত্রহীনতা বেড়ে যাবে এবং সেটাকে তারা ভালো বুঝবে, অর্থাৎ খারাপ বুঝবে না, অধর্ম বুঝবে না। অর্থাৎ আপনি বলতে পারেন মানুষকে হত্যা করেও
তারা তাদের মধ্যে অপরাধ বোধ করবে না, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকবে না, একে অন্যের প্রতি সন্দেহ করবে, অন্যেরা অন্যের সাথে সম্পর্ক রাখবে। কলিযুগের এই ব্যভিচারী প্রচুর আকারে তৈরি হবে, যাকে বলা হয় অসুর প্রবৃত্তির একটা মানুষের তৈরি হবে, অর্থাৎ কাম, ক্রোধ, ঘৃণা, হিংসা এইগুলো প্রচুর পরিমাণে বেড়ে যাবে, মানুষের অজান্তেই বেড়ে যাবে, নিজেরা কিছু বুঝবে না, অধর্ম মাথা চাড়া দেবে, ধর্ম তলানিতে এসে থাকবে, ওই এক ভাগ এসে থাকবে। এরপরই এই অবস্থাতেই কলিযুগের শেষে, অর্থাৎ কলিযুগ যখন শেষ হতে যাবে ঠিক সেই সন্ধিক্ষণে বলছেন পুরাণে যে শ্রী কল্কি অবতার তৈরি হবে। এই কল্কি এসে কী করবেন, এই যে অধর্মিক লোকগুলোকে, অর্থাৎ তিনি আসবেন কি করে সম্বলপুর গ্রামে, অর্থাৎ ব্রাহ্মণ পরিবার তার জন্ম হবে, সাদা ঘোড়ায় আসবে, এক হাতে তরোয়াল থাকবে, এক হাতে কাটা মুন্ডু থাকবে। এই বিষয়ে আমার সম্পূর্ণ ভিডিও রয়েছে, এখানে যাবে, আপনারা দেখে নিন।